হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমরা আসছি বুকভরা বাউড়, যেটা আরবপুর হতে 10 কিলোমিটার, যশোর সদর দেয়াড়া ইউনিয়নের ভিতর। এখানে বাউড়ের যে নির্মল পরিবেশ, তা আসলে মনোমুগ্ধকর। আমরা দেখুন নৌকা ভ্রমণের সাথে কিছু গরম সিঙ্গারা এবং কোকাকোলা নিয়ে উঠছি, খুব আনন্দ হাসি মজা করে খাওয়া দাওয়া করছি। তো এখানে আপনারা ঘুরতে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর, অল্প খরচে খুব অনুমুগ্ধকর পরিবেশ। আর সবচেয়ে বড় ব্যাপার, পাহাড়ের যে জলের যে ছবি ভালো নিতে হবে না কালার, এটা আসলেই মনোমুগ্ধকর। আমার মনে হচ্ছিল যে শীতের সময় হলে অবশ্যই আমরা একটু স্নান করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য যে অনেক ঠান্ডা ছিল। টানা দুপুরে আসছি, যার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরাটা তেমন দৃশ্য ওঠাতে পারতেছে না, কারণ অনেক সূর্যের তাপ ছিল। তারপরেও মাঝি ভাই আমাদের বেশ খানিকটা দূর দেখিয়েছে। এখানে প্রচুর অতিথি পাখি আসে, বিশেষ করে অনেক বড় বড় বক, তারপর হচ্ছে পানকৌড়ি, তারপর হচ্ছে হাঁসের মতন। আসলে সব পাখির নাম তো আমরা জানি না, তবে তাদের কাছে যাওয়াই দুষ্কর। কাছে গেলেই নৌকার শব্দে, বইটার শব্দে তারা উড়ে আর খানিকটা দূরে যে পড়ছে। তারপরেও যে বুক ভরা বাউড়টা আসলেই অনেক বড় স্পেস, দেখার মতন। নৌকা ভ্রমণ, যাদের নৌকা ভ্রমণ অনেক পছন্দের, তারা এখানে অবশ্যই আসতে পারেন, এনজয় করবেন সময়টা। তো বিশেষ করে এটা আপনার বর্ষার সময় আরও অনেক মনোমুগ্ধকর হয়, কারণ এর এরিয়াটা অনেক বৃদ্ধি পায়। দেখুন আমরা মজা খাচ্ছিলাম, তো সেটা দেখানো হচ্ছে মজা করে, যে দেখুন কত সুন্দর। মাঝি ভাই আমাদের দাঁড় টেনে পুরো স্পেসটা দেখানোর চেষ্টা করবে। আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিওতে আমাদের আপলোড দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। তো দেখতে থাকুন। আসলে জলরাশির যে সাথে বাতাসের যে সংমিশ্রণের যে কুলকুল আওয়াজটা, এবং সেটা আসলেই খুব মজা নিয়েছি আমরা। আমরা 3জন ছিলাম। তো দেখুন সূর্যের আলোগুলো যখন ঢেউয়ে আসে পড়ছিল, তখন কত সুন্দর একটা দেখাচ্ছে, মনে হচ্ছে এক টুকরা আলো জ্বলে উঠতেছে। তো দৃশ্যটা বেশ সুন্দর। আমরা পুরোটা ঘুরতে পারিনি, তো মাঝে ভাই আমাদের 1 ঘন্টা ধরে দাঁড়বে, সে যতটুকু নিতে পারছে ততটুকুই আমরা দেখছি। তো ওই দূরে যে কালো কালো দৃশ্য দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মাছের অভয়াশ্রম। সেখানে কাছাকাছি যাওয়া নিষেধ আছে, কারণ এখানে মুক্ত জলাশয়। এখানে 300 জন কর্মী আছেন, যারা জেলে সম্প্রদায়ের, তারা হচ্ছে মাছ চাষ করেন, এবং এখান থেকে মাছ ধরে যে অর্থটা হয়, সেটা 300 জনের মধ্যে সমহারে বন্টন করা হয়। তো এলাকাটা এখনও বাউড়টি এখনও জেলে ভাইদের হাতে আছে। যে সরকারকে অসংখ্য ধন্যবাদ, যে একটা সঠিক সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই বাউড়টা এখনও মুক্ত আছে, যেটা স্বাদু পানি মাছের জন্য একটা অভয়াশ্রমই বলা যেতে পারে। এখানে বিস্তৃত জলের ভিতর অনেক প্রকারের দেশি মাছ এখানে আছে, এবং এটা একেবারে কখনোই শুকায় না। সুতরাং এখানে দেশি মাছের একটা অভয়াশ্রমের মতনই কাজ করে, এবং সরকারি উদ্যোগে এখানে দেশি মাছের পোনা ছাড়া হয় এবং লালন পালন করা হয়, যাতে দেশি মাছগুলো কালের বিবর্তনে বিলুপ্ত না হয়। তাছাড়া এখানে অতিথি পাখিরা এই সুদূর সাইবেরিয়া থেকে এসে এখানে একান্ত কিছু সময় পার করে তাদের জীবনের চলার পথে টিকে থাকার জন্য। তো আপনারা যদি পুরো বাউড়টা বাইক রাইডিং দিয়ে চারিপাশ থেকে ঘুরে দেখতে পারবেন, কিন্তু ভিতরে দেখতে গেলে অবশ্যই আপনাকে নৌকা নিতে হবে।
এবং নৌকা ঠিক না, এটা একটা ডিঙি নৌকা বলা হয়, খুবই ছোট। 3 থেকে 4 জন 5 জনের বেশি আপনারা রাইড করতে পারবেন না। পিকনিকের স্পট হিসেবেও এখানে আসতে পারেন নৌকার ভিতর। আর পুরো অঞ্চলটা ঘুরে ঘুরে দেখবেন, এনজয় করবেন। গরমের সময় হলে তো কোনো কথাই নেই, খুবই সুন্দর লাগবে হিমেল হাওয়া। দেখুন ওই যে অভয়াশ্রমের যে বাঁশগুলো পোতা আছে সেখানে শয়ে শয়ে পানকৌড়ি বসে আছে, কখন একটা মাছ উঠবে তারা ধরে খাবে। কত সুন্দর লাগছে দেখতে। আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু এটা অনেক দূরে, নৌকা কাছাকাছি যেতে যেতে এই পানকৌড়িগুলো আসলে উড়ে যায়, তারা কাছে থাকে না, তাদেরও একটা নিরাপত্তার ব্যাপার আছে। তারপরেও আমরা দূর থেকে দেখছি, আমাদের ভালো লাগছে তাদের ডাকাডাকি উড়াউড়ি, খুব সুন্দর। এবং সত্য কথা, নৌকা ভ্রমণ খুবই ভালো লাগে আমার, আমি তো খুব পছন্দ করি এবং বারবার নৌকা ভ্রমণের কোনো অঞ্চল থাকলে, নদী বাওর, আমি সেখানে ছুটে চলি। ছুটির দিনগুলোতে আমি ম্যাক্সিমাম এমন নতুন নতুন জায়গায় যাই, দেখি, ভালো লাগে প্রকৃতির কাছাকাছি থাকতে। তো আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন তো অবশ্যই ঘুরবেন, সময় পেলে প্রকৃতির সাথে সময় দিবেন। তো এখানে একটা মজার জিনিস দেখছি, সেটা হচ্ছে এই জলরাশি, বিস্তৃত জলরাশির ভিতর ছোট ছোট দ্বীপের ভিতর যে স্পেসটুকু আছে সেখানে আবার সরিষা লাগানো হয়েছে, যেটা আসলেই আমার কাছে ইউনিক লাগছে। চারিপাশে বিস্তীর্ণ জলের ভিতর এক টুকরো হলুদের সমারোহ দেখে মনটা ভরে যায়। দেখুন ওই যে দেখা যাচ্ছে এখন কিছু কিছু বিচ্ছিন্ন দ্বীপের মতন আছে যেখানে একটুখানি স্থানীয় মানুষ সরিষা বুনছে। শুনেছি এটা নাকি যখন আরও ফেব্রুয়ারি মার্চের দিকে একটু শুকিয়ে আসে জল, তখন এসব অঞ্চলে মানুষ সরিষা বা অন্যান্য যে শর্ট টাইমে শস্য দানা আছে, কলাই, এগুলো বুনে। আসলে বহুমুখী কৃষি, যেটা সমন্বিত কৃষি চাষ বলে, মাছ চাষের পাশাপাশি অন্যান্য, এখানে অনেকে হাঁস পুষে যারা এই বিস্তীর্ণ জলভূমিতে ছেড়ে দেয়, রক্ষণাবেক্ষণ করে, এবং যেটা আমাদের অর্থনীতিতে অনেক ছোট ছোট হলেও অনেক ভালো প্রভাব পড়ে। দেখুন কত সুন্দর লাগছে, একজন ভাই স্নান করতেছে। তো গরমের সময় এখানে ঘুরতে আসবেন, বুক ভরা পাওয়ার আসলেই অনেক সুন্দর একটা জায়গা, আমার দেখেই ভালো লাগছে, অনেক সুন্দর। ঘুরে আপনারা মজা পাবেন, খুব নিরিবিলি একটা পরিবেশ। পিকনিক হিসেবে স্পটটি আপনারা সিলেক্ট করতে পারেন, অনেক এনজয় করবেন আশা করি। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন গ্রামীণ পরিবেশের অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকলকে ধন্যবাদ।